বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন, তার নাম বাচ্চা সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি। তার আর একটা নাম বলা হতো বাচ্চা জুলকারনাইন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। বুঝতে পারতেছেন, পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিল। এই বাচ্চা সেকেন্দার বা জুলকারনাইন রাহিমাহুল্লাহ, উনি একজন ধর্মীয় খুব আবেদ আশিক বাচ্চা ছিলেন। এত বড় বাচ্চা কিন্তু কোনো অহংকার ছিল না, এত বড় বাচ্চা কিন্তু কোনো দেমাগ ছিল না। সাধারণ মানুষের সঙ্গে চলতেন, উঠা বসা করতেন। এত বড় বাচ্চা, বাদশাহী স্বভাব তার মধ্যে ছিল না। উনি যখন ইন্তেকাল করলেন তখন ওনার সৈন্য সামন্ত আত্মীয় স্বজনদেরকে বললেন, আমার হাতটা তোমরা বাহিরে রাখবা, আর আমার দাফন কাফন যখন নিয়ে যাওয়া হবে লাশ, তখন যারা বহন করবে তাদের পায়ের নিচে সোনা দানাগুলি নিক্ষেপ করবা। উজিরা বলল, বাদশা মহারাজ, তামাম দুনিয়ার বাদশা আল্লাহ দিলেন। তামাম দুনিয়া তো বুঝছেন আপনারা, পৃথিবীতে 7টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে। একটা মহাদেশের নাম এশিয়া। এই এশিয়া মহাদেশের ভিতরে একটা ছোট্ট দেশের নাম বাংলাদেশ। আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখতে পারেন নাই। আমার বক্তার জীবনে বহু কিলোমিটার রাস্তা দৌড়াইছি। প্রত্যেক বছরে মিনিমাম আমাদের 1 লক্ষ কিলোমিটার রাস্তা দৌড়ার। আমার গাড়ির মাইলেজ দেখবেন 1 লক্ষ কিলোমিটার। প্রত্যেক বছরে প্রায় 1 লক্ষ কিলোমিটার আমরা পথ বিচরণ করি, জায়গায় জায়গায় জায়গায়। কালকে ছিলাম সিলেটে, আর আগের দিন ছিলাম হবিগঞ্জে, আজকে আসলাম গাজীপুরে। কালীগঞ্জের মাহফিল শেষ করে এখানে আসলাম, কালীগঞ্জের কলেজ মাঠে, ওইটা শেষ করে এখানে আসলাম। বন্ধু খুব মনোযোগ দিয়েন। কালকে আবার আর এক জায়গা, তারপরের দিন ফরিদপুর, এরপরের দিন আবার ময়মনসিংহ। এইরকম সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের সাথে আমাদের উঠা বসা চলাফেরা, এক এক জায়গার গালি, এক এক জায়গার গুলি, এক এক জায়গার ব্যবহার একরকম, এক এক জায়গার মানুষের চাল চলন অন্যরকম। বন্ধু, দুনিয়াতে দেখা যায় মাঝে মধ্যে আমরা দেখি অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট আমরা রাস্তায় দেখি, রাতের আধারে অনেক সময় লাশ পড়ে থাকতে দেখি। মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে যে একটা গন্ধ বের হয়, কোনোদিন এই গন্ধ আপনার নাকে গেছে কিনা আমি জানি না, যদি কোনোদিন যায় নাকে তো বুঝবেন মানুষ মানুষ কিছুই না, এটা পচা গন্ধ, বিশ্রী, একবারে নিম্ন মানে, এটা কিচ্ছু, এটা পচা গন্ধ, চোখের ভিতর থেকে গন্ধ, পচা গন্ধ, স্থির থাকতে নিশ্চিত থাকতে পারবেন, এমন পচা গন্ধ আসতে বিভৎস। কত রাজনে আমরা অ্যাক্সিডেন্টে মরা লাশ দেখি, কিছুই করার থাকে না আমাদের, শুধু গন্ধ শুকিয়ে চলে আসে। বন্ধু, এই তোমার সাইড কেটে আমাদের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালায় গেল, কিছুক্ষণ পরে দেখি ডেড মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, জায়গায় বেড়ে অ্যাক্সিডেন্ট। কিচ্ছু করার নাই, এটার নাম দুনিয়া। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, ওই মরণ থেকে আমার বান্দারা পালায়, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমার আজরাইল মালাকুল মউত তার সঙ্গে দেখা দিবে, সাক্ষাৎ করবে, কোনো সুযোগ নাই। বাদশা জুলকারনাইন এই কথা বলার পর লোকেরা বলল, হুজুর কেন হাত বের করে রাখতে হবে বলেন, কেন স্বর্ণ ছিটিয়ে দিতে হবে বলেন? বলল, দেখো তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ আমারে দিল,
এত অর্থবিত্ত সোনা দানার রাজত্ব আল্লাহ আমারে দিল, কিন্তু এই সম্পদ আমারে বাঁচায় রাখতে পারলো না, আমার হায়াত দিল না। আর এত বড় বাচ্চা হওয়ার পর আমি শূন্য হাতে কবরে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষের জন্য শিক্ষা রেখে গেলাম যে বাচ্চা যুলকারনাইন দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও কিছুই নিয়ে যেতে পারে নাই, বাকি পৃথিবীর কেউ কবরে কিছুই নিতে পারবে না, খালি হাতেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘরে, গোলামা কেন বন্ধ দালান ঘর, গোলামা কেন বন্ধ দালান ঘর। উবাইলবাসী কথাগুলি শুনে যাবেন বাবাজি। আমি গিয়েছিলাম একটা ঘটনা বলার জন্য, যে রব আল্লাহ রাব্বুল আলামিন ব্যাং ডাকতেছে। এই ব্যাং আল্লাহর জিকির করে, কুকুর আল্লাহর জিকির করে, বিড়াল আল্লাহর জিকির করে, সমস্ত সৃষ্টি প্রাণীর আল্লাহর জিকির করে। একমাত্র মানব জাতি বেহুশ, তারা আল্লাহর জিকির করতে চায় না। ঠিক কিনা? একমাত্র মানব জাতিরা আল্লাহর জিকির করতে চায় না, এরা আল্লাহর জিকির থেকে মাহরুম, এরা খোদার জিকির থেকে অনেক দূরে। আল্লাহ বলেন, হুজুর আলাম তারা, আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহর জিকির আদায় করে, আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে যাহা আছে সেজদা দেয় কাকে? আল্লাহকে। আল্লাহ দ্বারা। আচ্ছা, আমাদেরকে বাঁচাবে কি করে? আল্লাহ। আমার দিকে তাকান। আমি আজকে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। আপনারা ফল খান না? আম খান, আমের ভিতরে ফল না, প্রত্যেকটা আমি আনারস কিনতে গেছে আপনার টাঙ্গাইলের মতো করে। আমি বললাম, ভাই গাছ থেকে আমরা খাইতে দেয়, ঢাকা শহরে যেটা খাই কিন্তু টমেটো থেকে গাছ থেকে দেয়। হুজুর গাছের দাও যা, বাগানের দাও যা। কারণ কি? গাছের ভিতরে ইনজেকশন দিচ্ছে। বুঝতে পারছেন? এটা চলতেছে। এই যে আমাদের দেশের জীবনে কোনোদিন দেখেন না গরু স্টক করে, এখন গরু স্টক করে কেন? গরু স্টক করে খাবারে। আপনাকে এগুলো বুঝতে হবে, কিন্তু আপনি বুঝেন, আপনাদের বোঝানোর জন্য আমরা আসছি। খাবারে কি ভেজাল? গরুর খাবারে এত পরিমাণে ভেজাল খাবার গেছে যে একটা প্রাণী যার ইতিহাসে কোনো স্টক নেই, ওর হসপিটাল লাগে না, ওর অপারেশন লাগে না, ওর সিজার লাগে না, ওর চশমা লাগে না, ওর তেমন কোনো ওষুধপাতি কিছু করা লাগে না, ওর ডায়াবেটিস নেই, ওর হার্টের সমস্যা নেই, কিন্তু স্টক। তার মানে গরুর ব্লাড পর্যন্ত এমন দূষিত হয়েছে যে গরু পর্যন্ত স্টক করে মরে দেখতেছে। এই গরুর খাবারের ভিতরে এত পরিমাণে ভেজাল করছে, ওই খাবারটা আমরা খাই। এজন্য দেখবেন হার্ট স্ট্রোক, প্রেশার, ডায়াবেটিস, তারপর ব্রেন স্ট্রোক, এরপর আপনার ক্যান্সার, কিডনি ফোসা, এই বিভিন্ন জটিল জটিল রোগে মানুষ একবারে আক্রান্ত হয়ে গেছে। শুধু ভেজাল খাবার, ভেজাল খাবার, ভেজাল খাবার, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, যারা খাবারে ভেজাল দেয় ওরা কি মানুষ? জোরে বলেন, কথা বুঝেন না বলে না ঘুমাইতেছে? যারা খাবারে ভেজাল দেয় ওরা মানুষ? ওরা মানুষের কাতারে পড়েই না। কি কথা বল না? যারা চুরি করে ওরা মানুষ? ওরা মানুষের কাতারে? মসজিদে যে জুতা চুরি করে এটা কি মানুষ? হাই হাই মানুষের কাতারে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের
করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের তাফসীরের কিতাব লিখতেছিলেন। সূরা ফাতিহা তো সর্বপ্রথম কোরআনে লেখা। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাফসীর করতে যাবে, তো আলহামদুলিল্লাহ তাফসীর লিখেছেন আলহামদুলিল্লাহ বলেন তো সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন কার? বৃষ্টি দেন কে? আমরা হাজার চেষ্টা করে বৃষ্টি নামাইতে পারতেছি না, কিন্তু কালকে আমি যে মাহফিলে ছিলাম ওই মাহফিলে বৃষ্টি দিয়ে ঝড় দিয়ে আল্লাহ তুফান দিয়ে প্যান্ডেল উড়াই নিয়ে চলে গেছে সিলেটে। কি যে সুন্দর লাগছিল আমার কাছে, বললাম কমিটি আমার কাছে খিতাব সিলেটটি মাত্র খিতাব সব মাহফিলে প্যান্ডেল ফ্যান্ডেল সব আমার মাহফিল কত টাকা মাহফিল ৮০,০০০ কেউ না বলুন সাহেব ১ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করছে, সব নিয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ নিয়ে গেছি, মালা হয়েছে। সারা দেশের মানুষ বৃষ্টি লেগে খালতেছে আর আপনার প্যান্ডেল আল্লাহ বৃষ্টিতে লেগে গেছে, আলহামদুলিল্লাহ। খুব বৃষ্টি যিনি দিবেন তিনি আল্লাহ। কোরআন বলতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সি ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা বাংলাদেশ কেন পৃথিবীর সব বিজ্ঞানীরা চেষ্টা করলো আল্লাহর দেওয়া বৃষ্টির মতো বৃষ্টি নামাইতে পারবে না, ঠিক কিনা? তবে বৃষ্টি কেন হয় না? বৃষ্টি হোক বা না হোক, এখন তো ধান কাটার সিজন আসতেছে, ধান পাকতেছে। এখন যদি বেশি বৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যাবে, কোটি কোটি হেক্টর জমির ধান পচে যেতে পারে। যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে হাওরের অঞ্চলগুলিতে পানি ঢুকে যাবে, কোটি 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 মন হেক্টর ধানগুলি বিস্মার হয়ে যাবে, কৃষকরা কেটে ঘরে আনতে সারতে পারবে না। তিনি রাত কেন বৃষ্টি দেন না সেটা আমি জানি না, তিনি আল্লাহ ভালো জানেন। তিনি রব্বুল আলামিন, একজনকে দিয়ে আরেকজনকে তিনি লালন পালন করেন। কোটি কোটি মন ধান, এই ধান যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। এই জন্য এই সিজন আসলে দেখবেন বৃষ্টি হয় না, সহসা গরম পড়ে বেশি, মানুষ হিমশিম খায়। আল্লাহ বৃষ্টি দেও, আল্লাহ বৃষ্টি দেও। বৃষ্টি যে আল্লাহ কেন দেয় না বুঝতো। আমরা বাঙালিরা হাইহুতার জাতি, বৃষ্টি হইলো তো আল্লাহ এখন বৃষ্টি দেওয়ার টাইম পেল না, বিকেল বেলা দিলেও তো পারতো। কি কথা কর না, আল্লাহ সকালে দিল কে, আমি এখন কাজে যাবো, বিকেল বেলা দিলেও তো পারতো, রাতে দিলেও তো পারতো। আবার না দিলে আল্লাহ বৃষ্টি দেয় না। হাইহুতার জাতি, তুই পাবলিকের কোনো তাল নাই। এই জন্য আল্লাহ করে দা তোদের একটু গরমের ভিতরে রাখতেছি, বাতাস খেয়ে দেয়, বাতাস একটু খেয়ে দেখো বান্দা, একটু বাতাস নিয়ে দেখো। সবাই বাতাসের জন্য, ঠান্ডার জন্য পেরেশান বাজান। আবার শীতকালে দেখবেন ঠান্ডা পড়ে, তখন কিন্তু গরম পড়ে না। যিনি শীতের সময় শীত দেন, গরমের সময় গরম দেন, বৃষ্টির সময় বৃষ্টি দেন, সেই মালিকের নাম কি? জিকির হবে কার? আইন মানব কার? ইবাদত হবে কার? আল্লাহ আল্লাহ। একসাথে জেনে বলুন আল্লাহু আকবার। পুবাইলবাসী তিনি রাত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। বান্দা সুখে আলহামদুলিল্লাহ বলবে, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবে। বান্দা খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ।
কারণ একটা কথা মনে রাখবেন, যিনি রিজিক আপনার আমার জন্য বরাদ্দ করছেন তিনি আল্লাহ। এই মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তকদির লেখছেন। বান্দার তকদির কি হবে আল্লাহ লেখছেন, ফরিদ সাহেবের বরাতে কি আছে আল্লাহ লেখছেন। দেখেন এই প্রচন্ড গরমের ভিতরে 2টা মাহফিল করতেছি, কালকেও মাহফিল ছিল একটা, তার আগের দিনও 2টা ছিল, আবার মাঝে মধ্যে 2টা করে মাহফিল আছে। কি বুঝলেন আপনারা, যিনি দেন তিনি আল্লাহ। আবার সিজন আসলে 3টাও হয়, 4টাও মাহফিল হয়। অনেক সময় মাহফিলের দুনিয়ার খাবার দাবার ইন্তজাম করে, কিন্তু আমার নসিবে নাই। 4টা মাহফিল যদি হয়, 4টা কমিটি আমার জন্য খাবারের ব্যবস্থা করে। তাও 1-2 পদ না, 2, 4, 8, 10 পদের খাবারের ব্যবস্থা করে। এক মাহফিল থেকে বরাতে হয়, বাকি 3 মাহফিল থেকে আমি খাইতে পারি না। তার মানে আল্লাহ আমার বরাতে বাকি 3টা লেখে নাই, ঠিক কিনা? আমার আছে বরাত। আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক, আমার কোটি টাকা বুঝাই দিতেছি, হাজার হাজার কোটি টাকার মালিক সবাই না, যারা অবৈধভাবে সম্পদ রুজি করে, গরিবের হক যারা মেরে খায়, মানুষের মাথায় বাড়ি দিয়ে যারা এই কোটি টাকার মালিক হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা দেখবেন আল্লাহ তাদেরকে ভালো কিছু খাওয়ায় না, তারা নিজেরা বোতল সার মুড়ি, বোতল সার সিজন করেন, বোতল সার, বোতলের মুড়ি, এই বোতল 2-4টা খাইয়া তারপরে ঘুমায়। নিজে বোতল খায়, পুলারা বোতল খায়, মাইয়া বোতল খায়। কয়েকদিন আগে দেখলেন গুলশান বরণীতে মেয়েরা মদ পান করিয়া একটার একটা সুর ধরে টানতেছে। যমুনায় খবর দেখছেন না, মেয়েরা গুলশানে রাত বেড়ে মদ খাইছে, লাল পানি খাইছে, সকালবেলায় খাইছে লাগে মদ খাইছে, বেড়ে টান হয়ে গেছে, একটা চুল ধরে টানে, একটা উন্না ধরে টানে, ট্রাক্টরে ঘুষিতেছে, মারতেছে, তুফান যুদ্ধ লেগে দিচ্ছে, লাল পানি খেয়ে। নারী জাতি মদ খায়, যেই নারী মদ খায় ওই নারীর থেকে আর কিছু আশা করা শেষ। ওর চরিত্র বলে কিছু কিচ্ছু, ওর ভিতরেও কিছু নেই, বাহিরেও কিছু, সব শেষ, কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, নারী জাতি থেকে কিছু আশা করা যায় না, এরকম বুঝে যেতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছে, কিন্তু শান্তি দেন নাই। ছেলে একদিকে, মেয়ে আর একদিকে, স্ত্রী আর একদিকে, নিজে আর একদিকে, এ লাল পানি, ও সাদা পানি, ও কালা পানি, ও সবুজ পানি, ও হলুদ পানি, এক একজনে এক এক পানি খায়। ছেলে বোতল খাইয়া বাপের সামনে এসে বিয়াই কেমন আছে, কথা কন, শান্তি আছে, কথা কন, শান্তি আছে, টাকা আছে, সুখ নাই। কোরআন বলতেছে সুখ যদি তুমি পেতে চাও, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, অন্তরের প্রশান্তি একমাত্র খোদার জিকিরে। কার জিকির? আল্লাহর জিকির। এই জন্য তরিকতে দেখবেন জিকিরের তালিম হয়, জিকিরের তরবিয়ত হয়, মাগরিবের পরে কিছু সময় জিকিরও হয়। আমরা জিকির করলে অনেকে মনে করি যে দেখো এরা পাগল পাগল কি করতেছে, অনেকে বলে, অনেকে বলে এরা পাগল ছাগল কি শুরু করছে, এগুলি আবার কি? না বাবা না, আগের যুগের ওলিরা সারা রাত জিকির করছে। আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তুমি এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। তুমি এত পরিমাণে জিকিরের মধ্যে থাকো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। পাগল। এজন্য দেখবেন আমার দেশে যারা ভালো কাজ করে, ভালো মতো চলে, যেই ছেলেটা দেখবেন খুব ভালো মতো চলে, ভালো খায়, সৎ পথে চলে, অপথ চলে না, নেশা টেশা করে না, খুব ভদ্র মতো চলে, কোনো মেয়েদের দিকে তাকায় না, সুন্দর মতো স্কুলে যায়, স্কুল থেকে সুন্দর মতো আসে, ওই ছেলেটাই হলো আমার সমাজের বোকা। কথা কন না কেন? মানুষ অনেকে বোকা। কি কর? বোকা। যেই লোকটা হালাল রুজি করে, 1 নম্বর খাবার খা, 2 নম্বরই
করে না, হিংসা রাখে না, রাজনীতি করে না, কোটাকুটি করে না, মারামারি করে না, কিলিকবাজি করে না, কারো বাস দেওয়ার চিন্তা করে না, কারো ক্ষতির চিন্তা করে না, সাদাসিধের মতো চলে, বাজারঘাট করে, নামাজ কালাম করে, সুন্দর মতো পথ চলে। আমার সমাজ তারে বোকা বানাইছে, কই লোকটা বোকা, বলদ। সমাজ তারে বলদ কয়, কিন্তু সে বলদ না, সে অরিজিনালি জ্ঞানী। জ্ঞানী কথা কন না কেন? সমাজ তারে কি কয়? বলদ। ওই লোকটা বলদ, সমাজ তারে বলদ কয়। কি লোকটা সাদাসিধে মতো চলে, কিলিকবাজি নাই, ঝাইঝামেলা পছন্দ করে না, নিরিবিলি চলে, ভদ্রসিদ্ধ ভাবে চলে, আল্লাহ ভালো নামাজ কালাম পড়ে, রোজা রাখ চলে, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো চলে, বাজার সাথে আনলে খাইলো না খাই জন্ম ভাষণ কারোর সাথে করে না। এই লোকটা হচ্ছে সমাজের বলো। আর যে বেটা চুরি করে, অকাম কুকাম করে, কিলিকবাজি করে, এই বেটা হচ্ছে চালাক। এবারে কি সমাজ তাদেরকে বিরাট করে চালাক লোক, খুব বিচক্ষণ লোক, খুব বেড়ে নিল। এবার হয়েছে হলো বেড়ে নি, শয়তানের ঘরে শয়তান, এতেইছে বেড়ে নি। বুঝতে পারছেন? এই হচ্ছে সমাজের উল্টো চিত্র। এই চলতেছে আমাদের সমাজে। শোনেন, ভালোর মূল্য যদি না দিতে পারেন তাহলে ভালোর জন্য হবে না। ভালোর মূল্য যদি না দিতে পারেন তো ভালোর জন্য হবে না, এটা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান বাবাজি। কথাগুলি বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হাজার কোটি টাকার মালিক হতে পারে, সুখ নাই, শান্তি নাই। শান্তি একটা জায়গা, সেটা খোদার জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে আপনি শান্তি পাবেন। এই জন্য নামাজে চলে যান, পূজায় চলে আসেন, ভালো কাজে চলে আসেন, আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। এই হৃদয় যদি একবার প্রশান্ত হয়, তখন আমার মালিক ডাক দিয়ে বলবে, মৃত্যু শুইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, আশা মৃত্যুর সময় ওই যে ভালো লোক, দুনিয়াতে মানুষ যারা বলদ করছে, দুনিয়াতে মানুষ যারা কি করছে বলদ। কারণ কি? সে চুরি করে নাই, আরেকজনের সম্পদ মারে নাই, আরেকজনের রক্ত শুষে নাই, আইল ঠেলে নাই, আরেকজনের ক্ষতি করার চিন্তা করে নাই, সাদা সিধে মতো চলছে, দোকানদারে ঠগাই নাই, কাস্টমারে ঠগাই নাই, পরিবারে ঠগাই নাই, আত্মীয় স্বজনকে ঠগাই নাই, প্রতিবেশীকে ঠগাই নাই, ঝগড়া ফসাদ করে নাই, এই উল্টা পাল্টা করে নাই, মিথ্যা চিন্তা করে নাই। মানুষ তারা কি করছে বলদ। আমার রব কি বলতেছে, আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সমাজ থেকে বলদ বলেছি, গ্রামের মানুষ থেকে বলদ বলেছে, গ্রামের মানুষ বলদ বলেছে। শুধু তাই নাই, পরিবারের লোকজন বলদ বলছে। দেখছো, তার আর একটা ভাই অমুক চাকরি করে সরকারি হিসেবে কিনে ফেলছে, আর এটা সরকারি চাকরি করে এখনো ভাড়া থাকে। তার মানে তার ওই ভাই চুরি চাপটামি কইরা পাঁচতলা বাড়ির মালিক হইছে, আর এই লোকটা চুরি চাপটামি করে নাই, এখনো অন্যের বাড়িতে ভাড়া বাসায় থাকে। এই লোকটা হইছে বলদ, আর যে চুরি করছে সেই লোকটা হইছে চালাক। কি কথা কন না কে বলেছে নাকি? হ্যাঁ, এটা থেকে মাহবিনাস বই লোক আছে, কিন্তু যে লোকটা দুনিয়াতে মানুষের কাছে বলদ ছিল, আল্লাহর ভাষায় আল্লাহ বলল, হে নফসে মুতমাইন্নার অধিকারী, হে প্রশান্ত আত্মা, দুনিয়াতে মানুষ তোমার বলদ বলছিল, তুমি নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হক হালাল মতো চলছো, ভালো পথে চলছো, খারাপ কাজ করো নাই, খারাপ কথা বলো নাই, খারাপ মানুষের সাথে মিশো নাই, খারাপ মানুষের সাথে সঙ্গ দাও নাই, অন্যের হক তুমি নষ্ট করো নাই, তুমি প্রতিবেশীর কষ্ট দাও নাই, তুমি সমাজের কষ্ট দাও নাই, আত্মীয় স্বজন ঠকাও নাই।
নেমে আসছো, আমার রাসূলের সুন্নাত মানার কারণে মানুষ তোমার বলদ মনে করছিল। আসো, আমি আল্লাহ তোমার বলদ বলি নাই। হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। তার মৃত্যুর সময় আল্লাহ ডাক দেয়, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো, যেখানে আমার শুকরগুজারি বান্দা, আমার ইবাদত গুজারি বান্দাদের জায়গা হয়ে গেছে। আমার ওলিরা যেই মজলিসের ভিতরে, যেই জান্নাতের ভিতরে, তুমি সেই জান্নাতে চলে আসো, চলে আসো। একবার একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মানুষ বলদ বললেও আল্লাহর ভাষায় আমরা বলদ না। কি কথা কন না কেন? এজন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা এত পরিমাণে তার জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে, পাগল মনে করে। এই জন্য বেশি বেশি জিকির করবেন আপনারা, আল্লাহর ইবাদতের মধ্যে থাকবেন। মানুষ পাগল বললেও আমাদের কিছুই যায় আসে না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا, ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা। কষ্ট হইতেছে আপনাদের? তাই আর আধা ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? রেডি আছে ইনশাল্লাহ? হ্যাঁ না, সারা রাত চলবে, সারা রাত চলবে। আসেন আসেন ইনশাল্লাহ। না একসাথে জোরে বলে সবাই তো সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। খালি ইনশাল্লাহ বলার কারণে কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। নেকি যেহেতু পাই গেছে তো যাই গিয়ে বাঙালি তো চালা, বিরাট চালা, খালি ফাঁক ফুকুর তালাশ করে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ কিয়ামতের মাঠে যে কি ফাঁক ফুকুর তালাশ করে। আল্লাহ কত বড় দয়াশীল দেখছেন। আপনি নিয়ত করার সাথে নেকি হয়ে গেছে, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। জুমার নামাজে যারা যান, শুনে জুমার নামাজের দিনে আপনারা তাড়াহুড়া করে গোসল করবেন, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কাজবাজ সব বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন, ইদা নুদিয়া লিস-সালাতি লিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, জুমার নামাজের আযান যখন পড়ে যায় তখন তোমরা দুনিয়ার সব বেচা বিক্রি, দুনিয়াদারি, হাল হালুটি, কৃষি ক্ষেত্রমাত, কাজকর্ম, চাকরি বাকরি, সন্তান সন্ততি সব কিছু থেকে জুদা হইয়া তোমরা আমি খোদার স্মরণে জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদে চলে যাও। জুমার দিনের হুকুম হলো এটা, আজান পড়ার সাথে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব আপনাকে ছেড়ে দিতে হবে। এই শোনেন, জুমার আজান পড়ার সঙ্গে সঙ্গে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব ছেড়ে দিয়ে আপনাকে জুমার দিকে রওনা হতে হবে। আল্লাহ রাসূল বললেন, জুমার দিনে কোনো ব্যক্তি যদি ব্যাংক ডাকতেছে, আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কালকে আমার সিলেটের আমার মাহফিলে বৃষ্টি হইলো, ওইখানেও ব্যাংক ডাকছে। আজকে এই মাহফিলের কোনায় ব্যাংক ডাকতেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল এখানেও বৃষ্টি আসবে। আশা করা যায় সিলেটে যেহেতু বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও বৃষ্টি হবে। আল্লাহ বৃষ্টি না দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না, অবশ্যই মালিক আমাদেরকে বৃষ্টি দিবে। আল্লাহর বড় দয়া হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান।